ব্লগটাও স্টার্ট করিনি। তো মোটামুটি কাজ প্রায় হয়ে এসেছে। তো রান্না হচ্ছে, তো রান্না দিকটা মোটামুটি কমপ্লিট আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ, তো এখানে একটু ডাল ছিল কালকে, সেটা একটু গরম করতে দিয়েছি। আর এখানে একটা তরকারি হচ্ছে। আর এই যে লাল শাক করলাম বড়ি দিয়ে, লাল শাক। আর এখানে আছে সবজি সেদ্ধ। আর বাকি আছে আমাদের লালু হলুদের ভাতটা হবে, আর ওটা হলেই আর কি হয়ে যাবে। আর এখানে একটু তরকারি আছে, এটা কালকের তরকারি। তো দেখতে হচ্ছে ওটা কালকের তরকারি ছিল, তো তরকারিটা একটু গরম করবো, ওই জন্য বার করলাম, ফ্রিজে ছিল। আর এখনও কাজ হয়নি। আর আজকে আমাদের বাড়িতে নিকু এসছে। তো নিকু ওই যে নিকু এসছে, আর নিকু ঘুমাচ্ছিল, বিছানাটাও তোলা হয়নি, তো এখন বিছানাটাও তুলতে হবে আমাকে। তো চলো আজকে কি রান্না করলাম, তো মোটামুটি তোমাদের দেখালাম। আর এই কড়াইটা কি হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। আর নিচে আছে ভাত, এই যে দেখতেই পাচ্ছ ওখানে ভাত আছে। ও কোথায় গেছে দেখ, পুরো ওই দিকটা চলে গেছে। সরা সরা সরা, হাঁড়িটা গরম আছে, লেগে যাবে। আর এখানে দেখতে পাচ্ছি কিছু মশলা বার করে রেখেছি, তো মশলাগুলো এখন ঢালবো, ওই জন্য সব দেখো নিচে ছড়াছড়ি পড়ে আছে। তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই। মশলাগুলো এখানে আছে, ঢালবো। আর দেখতেই পাচ্ছ এদিকে মোটামুটি কাজ হয়ে এসেছে। তো লাল শাকটা তখন দেখালাম, ঠিকঠাক দেখানো হচ্ছিল না, তাই যে বড়ি দিয়ে লাল শাক করেছি। আর লাল শাকটা এত সুন্দর, বাজারে দেখলাম বলে নিয়ে এলাম, এত সুন্দর কচি একদম লাল শাক। আর এটা ছিল মুসুর ডাল, তো মুসুর ডালটা একটু গরম করে নিলাম, কালকে ছিল। আর এখানে ওই যে চিকেন, দেখতেই পাচ্ছে আজকে চিকেন হচ্ছে। তার কারণ আজকে বাজারে গেলাম, ঠিকঠাক মাছ পেলাম না, ওই জন্যে আজকে একটু মাংস নিয়েই চলে এসেছি। তো মাছ সেইভাবে কদিন ধরে মাছ খাওয়া হচ্ছে না বাড়িতে, সরস্বতী পুজো ওই রবিবার থেকে আর কি মাছ খাওয়া হচ্ছে না। তো এবারে সরস্বতী পুজোর সব খিচুড়ি খাওয়া হয়েছে, সোমবারও খিচুড়ি খাওয়া হয়েছে, কালকে গেছে মঙ্গলবার ডিম খাওয়া হয়েছে। আর আজকে একটু মাছ নিয়ে এলাম, বলছি মাছ আনতে গেলাম, তো মাছ পেলামই না। তো ওই জন্য একটু মাংস নিয়ে এসেছি। তো এইটাই তো হয়ে এসছে রান্নাটা। আর আমাদের লালু হলু ভাতটা বসাবো, হয়ে যাবে। তো তোমরা এখন সাথে থাকো, দেখতে থাকো। এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই আর মশলাগুলো ঢালি। আর এই যে নিকুকে আজকে আমি বিছানা তোলা করাবো। নিকু আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে, ওই জন্য। আর ও না আমার সঙ্গে সঙ্গে এখন রান্না করে, দেখো খুন্তি নেড়ে দেয়, আমি এদিক ওদিক কাজে যাই, যে তরকারি রান্না করছে। তো নিকু আজকাল রান্না করতেও শিখে গেছে অনেক, মানে আমার হেল্প করে দিচ্ছে দুদিন ধরে। আমি তরকারিগুলো বসিয়ে দিয়ে যাচ্ছি, আর নিকু সেটা খুন্তি দিয়ে নাড়ছে যাতে পুড়ে না লাগে, সেটাই দেখছে। আর মায়ের আজকে দেখো আলু টালু সব ছাড়ানো হয়ে গেছে, এখানে বাইরে কাজ কমপ্লিট। আর এইটার অবস্থা দেখো, এখন টুকটুক করে যাচ্ছে বাইরে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ততক্ষণে আমি কাজগুলো করি। তো বন্ধুরা দেখো আমার মাংসটা পুরো রান্না হয়ে গেছে, তো ঢেলে নিলাম গামলিটার মধ্যে। আর রান্না মোটামুটি কমপ্লিটের দিকে আর কি। তো জায়গাটা পুরো পরিষ্কার করে নেবো, আর আরও অনেক কিছু কাজ আছে। তো এই কাজটা হয়ে যাক, তারপরে ওই সব কাজগুলো করবো। তো দেখো মাংসটা বেশ ঝাল 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 একদম লাল লাল হয়েছে। ঝাল না, মানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, তো ওই জন্য একদম লাল হয়েছে, দেখে মনে হচ্ছে না অনেক ঝাল হয়েছে। তো সেরকম না, আর একটু পাতলা পাতলা রেখেছি, যেহেতু একটাই তরকারি। আর কালকের তরকারি ছিল, সেটা গরম করেছি, ছেলে তো খাবে না আর ওর বাবাও খাবে না, ওই জন্যে একটু পাতলা পাতলা আর কি রেখেছি। বললাম না মাছ আনতে গেলাম, সেই রকম মাছ পেলাম না, আর ওই জন্য মাংস নিয়ে এলাম। তো চলো এখন কড়াইটা আমি বাইরে রেখে আসলাম, আর কিছু বাসন আছে সেই সবগুলো নামিয়ে রেখে দেখো চলে এসেছি এইখানে। তো এইখানে কাজটা করে নেই আগে। তো সব দেখো মশলাগুলো বেশ অনেকটা কমে এসেছে, তো আমারও প্যাকেটে অল্প অল্প ছিল যেগুলো, তো সেই মশলাগুলো আমি ঢেলে নিচ্ছি। তো এখানে দেখো তেজপাতাগুলো একটু কেটে কেটে নিচ্ছি। তেজপাতাগুলো কেটে নিলে কী হবে, তরকারিতে দিতেও সুবিধা, আর যেখানে রাখবো রাখতেও সুবিধা, ছোট হয়ে যায়। আর তরকারিতে একটা করে টুকরো দিলেই হয়ে যায়। আর এত বড় বড় তেজপাতা দিলে না, মানে এত বড় একটা হয়ে থাকে, ওই জন্য আমি এইভাবেই কেটে কেটে রেখে দিই। 2 টুকরো করে দিলাম ব্যাস। আর যেখানে রাখবো পুরো তেজপাতাটা সেই জায়গাটা পুরো ধরেই যাবে, কারণ 2 টুকরো করে দিয়েছি, আর লম্বা হয়েও নেই, ওই জন্যে। তো তেজপাতাটা রেখে একদম লঙ্কাগুলো আছে, লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রেখে। এই কৌটোটার মধ্যে সব গোটা মশলা থাকে, যেহেতু এখানে 7টা বাটি আছে, তো গোটা মশলা বেশ 7 রকমের রাখা যায় আর কি। শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা গোটা, মানে গোটা যা থাকে সবগুলো আর কি এটার মধ্যে রাখা যায়। তো দেখো লঙ্কাগুলো একদম বোটা ছাড়িয়ে নিয়ে রেখে দিচ্ছি। তো বোটা ছাড়িয়ে রাখলেও সুবিধা হয় তরকারিতে দিতে, আর এখানে রাখতেও সুবিধা হবে, ওই জন্যে। তো যাই, তো চলো এইসব যে মশলাগুলো দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে আমরা পিকনিকে গেছিলাম, তো পিকনিকের কিছু মশলা বেঁচেছিল, তো একটু একটু করে আর কি প্যাকেটে ছিল, তো সেইটাই আর কি নিয়ে আসা হয়েছে। তো আমার সব পিকনিকের যখন যায় বাজার করেছিল, আমাদের বাড়ি থেকেই ব্যাগগুলো সব নিয়ে এসেছে, আমাদের ব্যাগে ছিল, ওই ব্যাগের মধ্যেই সব আর কি নিয়ে চলে এসেছি। তো সবাইকে বললাম তাহলে তুই নিয়ে নে, ওই জন্য আমি নিয়ে চলে এসেছিলাম।
আর এখানে তো ওই জন্য সব ঢেলে দেয়, তেজপাতাটাও তাই পিকনিকে নিয়ে গেছিলো ওই জন্য বেশি হয়েছে, তো সেইটাই। তো চলো এইটার আমার হয়ে গেল পুরো কমপ্লিট, তো ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি। আর এখানে এখন গুঁড়ো মশলাগুলো ঢালবো। তো দেখো এই কৌটোটায় গুঁড়ো মশলাগুলো রাখি। তো এই যে এরকম দুটো কৌটো আছে, তো এই কৌটোগুলো আমার বোন আমার জন্মদিনে গিফট দিয়েছিল আর কি। তো বোনের এরকম কৌটো ছিল, আমার খুব ভালো লাগতো বলে ঠিক আছে আমি তোকে এরকম দেবো। তো ওই আমার জন্মদিনের গিফট আর কি। তো যাই হোক, তো কৌটোটা দেওয়াতে অনেক সুবিধা হয়, মানে গুঁড়ো মশলাগুলো ভালো রাখতে সুবিধা হয়। 4 রকমের মশলা রেখে দেওয়া যায় আর কি, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো দেখো প্যাকেটে এখানে ধনে গুঁড়ো ঢেলে দিলাম, একটুখানি জিরে গুঁড়ো ছিল সেটাও ঢেলে দিলাম, একটা গোটা প্যাকেট আছে সেটাও কেটে আর কি ঢালবো। তো এখানে আছে হলুদ, তো হলুদ একটা বড় প্যাকেট মানে 200 গ্রাম আর কি, তো পুরোটাই ঢেলে দেবো, কৌটোটা ভর্তি হয়ে যাবে, তো অনেক দিন হয়ে যাবে। তো চলো মশলা তো লাগেই এগুলো, মানে সপ্তাহে তো ছোটো প্যাকেট আনলে 1 সপ্তাহ, বড় প্যাকেট আনলে হয়তো 2 সপ্তাহ হবে আর কি। তো দেখো এখানে সব ঢেলে নিচ্ছি, আর অনেকটাই হলুদ আমার হয়ে গেছে। আর এই কৌটোগুলো একদিক দিয়ে ভালো, মশলা রাখতে কিন্তু ধোয়ার সময় একটু অসুবিধা হয়, তলার একটু একটু করে যে মশলাটা থেকে যায় সেই মশলাটা তখন তুমি ঢালতে যাবে সব একসঙ্গে আর কি হয়ে যাবে, এটাই একটা অসুবিধা হয় না। তাছাড়া এমনি রাখার মধ্যে সুবিধা, খুবই সুবিধা আর কি, একটার সঙ্গে একটা মিশে যায় না, পড়ে যায় না, বেশ সুন্দর রাখা যায়, আর অনেকটাই মশলা আর কি ধরে। তারপরে দেখো এখানে সাদা তেলের প্যাকেট নিয়ে আসা হয়েছে, তো সেটাও একটু ঢেলে নিচ্ছি। তো এই বোতলটার মধ্যেই সাদা তেলটা ঢেলে নিচ্ছি। সাদা তেলটাও আর কি বাড়ন্ত ছিল, তো সেটাও আর কি নিয়ে আসা হয়েছিল, ছোটো বোতলগুলো নিয়ে এসেছিলো, মানে বড় প্যাকেট আনেনি। তো এবারে নিয়ে এসেছে বড় প্যাকেট, তো এটাই ঢেলে দিচ্ছি। তো সাদা তেল ছিল না বলে সেদিনকে আমি না কচুরিটাও করতে পারিনি, মানে ছোট বোতল নিয়ে এসছে, অল্পই ছিল, ওই জন্য করা হয়নি আমার। তো এই জন্যে ভালো মনে করি আমি বলেছি একটা সাদা তেল অন্তত নিয়ে এসো, কারণ সাদা তেল সবসময় ঘরে রাখা দরকার। মানে আমি সাদা তেল এমনি তরকারি টরকারি কিছু করি না, একমাত্র লুচি পরোটা এটাই করা হয়, আর চাউমিন করলে সেখানে দিই, এইগুলোতেই সাদা তেল আর কি আমি ব্যবহার করি। তাছাড়া সর্ষের তেলে সব কিছুই রান্না বান্না সব কিছুই হয়। তো দেখো 1 প্যাকেট তেল, এই বোতলটা অনেকই 1 লিটারের, তো পুরো 1 লিটার যতটাই থামস আপ থাকে ততটাই আর কি তেল হয়ে গেছে। দেখো একটুও কম নেই, একটুও মানে বেশিও নেই। আর এগুলো আর কি প্যাকেটে পুরো 1 কিলো তেল থাকে না, 900 গ্রাম মতো আর কি তেল থাকে। তার এই বোতলেও তাই, দেখো পুরোটাই ভর্তি হয়ে গেছে। তো যাই একটু চলো, দেখো লঙ্কা গুঁড়োটা ঢালতে ভুলে গেছিলাম, এদিকটাই ছিল, আবার লাস্টে লঙ্কা গুঁড়োটা ঢালছি। আর প্যাকেটটা তেলের প্যাকেটটা ওখানে রেখে দিলাম, তারপরে একটু পড়ুক তারপরে ফেলে দেবো। তো লঙ্কাটা ঢেলে নিচ্ছি, কারণ লঙ্কাটা ওই সাইডে ছিল না, আমি ভুলেই গেছিলাম। তো যাই হোক, তো চলো মশলাগুলো ঢেলে আর গ্যাসটা মুছতে হবে এটা পরিষ্কার করে। আর একটা কাজ আছে, তো সেটা তোমার সাথে শেয়ার করছি একটু পরেই আর কি। তো চলো সেটা কি দেখাচ্ছি। তো দেখো এখানে পুরো লঙ্কা গুঁড়োটাও ঢেলে নিলাম। তো আমাদের বেশিরভাগ বাড়িতে কুকমিকে আর কি মশলাটা নিয়ে আসা হয়, আর আমিও আনি সানরাইজ আর দুটো মশলা আর কি নিয়ে আসা হয়। তো দেখো সব ঢালা হয়ে গেল, তো রেখে দেই জায়গা মতো, সব আর কি গুছিয়ে রেখে দেই। তারপরে গ্যাসটা মুছে নিয়ে আবার ডিউটি আছে, ডিউটিতে বেরোতে হবে। তো স্নান টান করে খেয়ে দেয় তখন। তো দেখো সব প্যাকেটগুলো ময়লাগুলো সব ভরে নিলাম গুছিয়ে একদম, আর তেলটা ঝরে গেছে, তেলের প্যাকেটটাও ফেলে দেবো। আর এদিকে দেখতেই পাচ্ছি আমার রান্না পুরো কমপ্লিট। তো এখন গ্যাসটা পরিষ্কার করব। তারপরে গ্যাস এখন পরিষ্কার আমি করবো না, একটা জিনিস আছে শেয়ার করি ওটা তোমার সাথে, আর ওই কাজটা আগে করে নিই, তারপর লাস্টে গ্যাস মানে মুছবো। এদিকের কাজ পুরো হয়ে গেছে, জামা কাপড় ধোয়াও তো সবই তো হয়ে গেছে সকালকার কাজ। আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি সকালকার কাজ, আজকে বলে না কয়েকদিন ধরে সকালকার কাজটা আর কি শেয়ার করা হয় না তোমাদের সাথে, যেহেতু শাশুড়ি মা সকালকার কাজটা করে দেয়, বাসন ধোয়া, ঘর মোছা, আমি বাজারে যাই তখন মাই কাজগুলো করে দেয়, ওই জন্য তোমার সাথে সেই কাজটা আমি শেয়ার করতে পারি না। আমি যখন নিজে করি তখন সেটা শেয়ার করতে পারি আর কি। তো দেখো দেখতেই পাচ্ছ এখানে আমি পাটিসাপটা করছি। তো আরেকদিন করেছিলাম, একদমই করতে পারছিলাম না, ভেঙে যাচ্ছিল, ওই জন্য আজকে আমি আবার মানে এটা মানে ট্রাই করছি হচ্ছে কি না। তো আমি সেদিনকে ওই দিদিভাইয়ের দেখেছিলাম ভিডিওতে, দেখে সেইভাবেই আর কি করছি। তো দীপা দিদিভাইয়ের দেখেই আমি এটা করছি। তো ময়দা আর সুজি দিয়েছি, আর কিছু দিইনি, তো ভালোই হচ্ছিল। তো প্রথমে আগে করে নিয়েছিলাম আমি 2খানা, তারপরে তোমার সাথে আর কি শেয়ার করলাম, যদি হয় না হয় ভেঙে যায় তখন ওই জন্য আগে ভয়ে ভয়েই মানে আগে 2টো করে দেখলাম ঠিকঠাক হচ্ছে কি না, তারপর দেখলাম ঠিকঠাক হচ্ছে, তারপর তোমার সাথে শেয়ার করেছি। দেখো 2টো আগে করে নিয়েছি, তারপরে তোমার সাথে আর কি শেয়ার করলাম। তো যাই হোক, তো চলো এইভাবেই বেশ সুন্দর করে হচ্ছিল। আর এটা মানে একটু পুর ছিল নারকেলের, আর এখানে আমার একটু দুধ ছিল, সে দুধটা না
একটু আর কি কেটে গেছিলো, তো সেই দুধটাকে একটু আমি আর ছানা করে নিয়েছিলাম, আর তার সাথে দুটো মিষ্টি নিয়ে এসেছি ক্ষীর কদম মিশিয়ে, আর নারকেলের পুরটা ছিল ওটা দিয়ে একটা মানে ভালো একটা পুর করেছিলাম। তোমরা যখনই পাটিসাপটা করবে যদি ক্ষীর কদম ওর মধ্যে দেওয়া হয় বা মাখা সন্দেশ দেওয়া হয় না, তো এটা টেস্টটা আরও সুন্দর লাগে খেতে আর কি পাটিসাপটার মধ্যে। তো ওইটাই আমি দিয়ে আর কি পুরটা করে নিয়েছিলাম। তা আজকে তো আমার তো ডিউটি আছেই, দোকানে যেতে হবে, তার মধ্যেও ফাঁকে আমি এই কাজটা করছি, কারণ আমি করব ভেবেছি। আজকে রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়ে গেছিলো, আর আমি এটা চেষ্টা করছি যে ঠিকঠাক হচ্ছে কিনা দেখি আজকে একটু করে, আর যদি ভালো হয় তারপরে আরেকদিন করা যাবে। তো ওই জন্যই দেখো করছিলাম। আর নিকু কোথা থেকে একটা ফুল নিয়ে এসেছে, তো দেখো জেঠিমা কী ফুল দেখো বলে দেখাচ্ছিলো, তা আমি দেখছিলাম শুকে, বলছে দেখো গন্ধও নেই, সুন্দর একটা ফুল। তো সত্যিকারের সুন্দর একটা ফুল, জানি না এটা গাছটা কীরকম দেখতে, আমিও দেখিনি, তো ও নিয়ে এসেছে ওই জন্য দেখাচ্ছিলো আমাকে। তো দেখো এইভাবে অনেকগুলোই করে নিয়েছি, তারপরে দেখো পুরো কমপ্লিট আমার, তো বেশি হয়নি, 10-12টা মতন আর কি হয়েছে, আর একটু পুর বেঁচে গেছে দেখতেই পাচ্ছ, ওখানে রেখে দিয়েছি। তা আর ওইটুকুনি আর হলো না, আর বেশি আমি দিইনি। ওই যে হাতাটাই দিচ্ছিলাম ওর মধ্যে 5 হাতা ময়দা দিয়েছিলাম আর একটুখানি সুজি দিয়েছিলাম, তো বেশ সুন্দরই হয়েছে দেখতে। আর আমার ছেলেকে আমি বলছিলাম, বলছে তুমি আবার এগুলো করেছো? ও তো আর বিশ্বাসই করছে না আমি যে করেছি, কারণ আরেকদিন করতে পারিনি, পুরো ভেঙে গেছিলো। ভেঙে যাওয়ার কারণ হচ্ছে আমি চাল গুঁড়ো দিয়ে দিয়েছিলাম বলে আমার পুরো পিঠেগুলো ভেঙে যাচ্ছিলো। তো যাই হোক, তো চলো ওই দীপা দিদিভাই সেদিন দেখাচ্ছিলো ভিডিওতে আমি দেখেছিলাম, তো ওই দেখেই আর কি আজকে আমি করেছি। তো যাই হোক, দীপা দিদিভাইয়ের পিঠে করাটা আমার অনেক কাজে লাগলো। তো যাই হোক, তো চলো দেখো এখানে আমার পুরো কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন গ্যাসটা মুছবো, এগুলো সব বাইরে বার করে দিলাম, দিয়ে গ্যাসটা মুছে আমি এখন যাবো স্নান করতে। স্নান টান করে এখন খেয়ে বেরোতে হবে ডিউটিতে। তো চলো আমি গ্যাসটা এখন পরিষ্কার করি, আর এগুলো এখন একটু গরম আছে তো ওই জন্য ঢাকিনি, একটু খুলে রেখেছি, একটু আমি যাওয়ার আগে এগুলো ঢেকে রেখে চলে যাব। তো গ্যাসটা মুছে নেই আগে ভালো করে। তো এই 2 দিন আগেই তো তোমাদের দেখালাম এই জায়গাটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে করেছি, মুছেছি। তো এখন এমনি মুছে দিলাম আর কি, আর সাবান টাবান দেওয়ার মতো আর সময় নেই আর কি। তো যাই হোক, তো চলো বেশ সুন্দর করে ভেজে নাকড়া। আজকে সেইভাবে তো রান্নাও হয়নি যে খুব যে গ্যাস নোংরা হয়েছে, বেশিরভাগ নোংরা হয় না মাছ টাছ ভাজলে বেশি মানে গ্যাসটা নোংরা হয়। মাছ ভাজা যে তেলটা ছিটকে যায় না চারিদিকে, ওই জন্যই বেশি নোংরাটা হয় আর কি। তো যাই হোক, তো চলো। আর এই পাথরটা এখানে দেওয়াতে যে টাইলসটা, তো দেয়ালটাই লাগে না আর কি, ওই জন্য এটা এখানে দিয়ে রাখা। তো আর এইদিকে দেখো, তারপরে খেয়ে দিয়ে চলে গেছিলাম দোকানে, দোকান থেকে এসে সন্ধ্যে টন্ধে দিয়ে যাচ্ছিলাম ঠাকুর বিসর্জন করতে। তো হঠাৎ করে সব বন্ধুরা ডাকলো যে চল আজকে ঠাকুর বিসর্জন করতে যাবো। তো আমার মানে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, তো ওরা যখন বারবারে ফোন করছে বলে গেলাম। তো ওরা ওখানে পুজো করছিলো, যে পুজোতে যেতেও পারিনি আমি। তো আজকে ওরা ঠাকুর বিসর্জন করতে হবে, গাড়ি ভাড়া করেছে, ডাকলো, তো গেছি। তা দেখো সবাই বাচ্চা কাচ্চা অনেকেই আছে, আর এই গাড়িটা ভাড়া হয়েছিল ঠাকুর বিসর্জন করতে যাওয়ার জন্য। তো দেখো ঠাকুরটা গাড়িতে এখন তুলছে, আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, তারপরে যাবো ঠাকুর বিসর্জন করতে। তো যাই হোক, তো বেশ ভালো লাগছিলো, খুব মজা লাগছিলো সবাই মিলে যখন ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি আর কি। আর আমি কোনোদিনও ঠাকুর বিসর্জন করতে যাইনি, এবার ফার্স্ট টাইম আমি যাচ্ছি। তো যাই হোক, তো চলো খুব মজা হচ্ছিল, মানে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই মিলে যাওয়াটা এটাই একটা খুব আনন্দ আর কি। তো দেখো সব গাড়িতে উঠে পড়ছে একে একে, আর গাড়িতে আমরা উঠে গেছি সবাই মিলে। তো আমাদের গাড়িটা এখনও ছাড়িনি, ছাড়বে, দাঁড়িয়ে আছে। তো যাই হোক, তো চলো মানে সবাই উঠেছিল, ছেলেগুলো সব বাকি আছে, তো ওই জন্য দেখে শুনে সবাইকে আর কি উঠাতে হচ্ছে। আর এখানে লাইটটা একটু কম, ওই জন্য দেখতেই পাচ্ছে আমাদেরকে পুরো অন্ধকার অন্ধকার। তারপরে ফাইনালি চলে এসেছি ঠাকুর বিসর্জন করতে, মানে যেখানে আর কি ঠাকুর বিসর্জন হয়। তো ফার্স্ট টাইম আমি এখানে এলাম, আর খুব ভালো লাগছিল। আর অনেকেই এসছে ঠাকুর বিসর্জন করতে, আমাদের তো কোনো গানও নেই, কোনো ঢাকও নেই, অনেকের বাজছে, ওদিকে গান বাজছে, ঢাক বাজছে, যারা যেরকম আর কি নিয়ে যেতে পারে। এখানে সবাই নাচ করছে, দেখো ওরা সব গান মানে নিয়ে গেছিলো বক্স, তো ওরা সব নাচ করছিল এখানে। আর এখানে কত লোক দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর, এখন নামানো হচ্ছে, আমার ছেলে আর আমার ভাসুরের ছেলে ধরে ধরে নামাচ্ছে। আর আমাকে এখানে দেখতে পাচ্ছ না, যেহেতু আমি ভিডিওটা করছিলাম বলে আমাকেই বেশি দেখা যাচ্ছিল না, কারণ ভিডিও করার মতো কেউ নেই, আমিই আছি আমার ভিডিও করার জন্য, ওই জন্য আমাকে দেখতে পাচ্ছ না। তো যাই হোক, তো চলো দেখো এদিকে নামা হচ্ছে এখন ঘাটের দিকে ধীরে ধীরে। আর এখানে আমাদের ঠাকুর নিয়ে যে সবাই আমাদের আর কি লোক, তো দেখতেই পাচ্ছ সব নেমে যাচ্ছে আস্তে আস্তে। আর এখানে 3জন কান্নাকাটি শুরু করে দিয়েছিল, যেহেতু ঠাকুর চলে যাচ্ছে বলে। 3টে মেয়ে আর কি কান্নাকাটি করছে, যে মা চলে যাচ্ছে, বিসর্জন করে দিচ্ছে, ওই জন্য এই যে এই মেয়েটা কাঁদছিল, ওটা কাঁদছিল, এখানে এই 2জন আর একজন আছে, মানে এরা দেখো দেখতেই পাচ্ছে এখনও চোখ টুক মুছছে আর কি, কান্না করছে। তো কী করবে, বাচ্চা মানুষ, বেশ ঠাকুর ছিল, আনন্দ হচ্ছিল, নাচ টাচ করছিল ওরা, ওদের খুব ভালো লাগছিল। আর এখানে দেখো 7 পাক ঘুরে নিচ্ছে, তারপরে ঠাকুর বিসর্জন করে দেবে।
তো এটা আমাদের বাড়ির থেকে অনেকটাই কাছে, খুব একটা দূরে না। তো বেশিরভাগ সবাই যায়, বাবুঘাট যায়, তারপরে ইয়েতে যায়, বাগবাজারে যায়। আর এটা আমাদের যে এইখানে আমাদের বাড়ির থেকে অনেকটাই কাছে, নিউ টাউন ভাসানঘাটের কাছে গেছিলাম আমরা ঠাকুর বিসর্জন করতে। আমাদের বাড়ির থেকে মোটামুটি 20 মিনিট মতো লাগে আর কি গাড়িতে গেলে ঠিকঠাক। তো দেখো এই যে ঠাকুর এখন জলে দেওয়ার জন্য একদম প্রস্তুত চলছে আর কি। তো দেখো এদিকে সবাই এই যে কান্না করছে, দেখো আমি বলছিলাম না কান্না করছে, দেখো কান্না করছে। তো একদম শেষ পর্যায়ে তো আরও এদের কান্না পেয়ে যাচ্ছে আর কি। এই 3 জনেই কাঁদছে। তারপরে এখানে একটু ধূপ টুপ দেখিয়ে দিল। বললাম না আমি কিছুই করতে পারছি না, যেহেতু আমার হাতে মোবাইল, ওই জন্যে। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে, সবাই ভিডিও করছে, দাঁড়িয়ে আছে, দেখছে। তো খুব ভালো লাগছিলো, আমি ফার্স্ট টাইম গেলাম, আমারও খুব ভালো লাগছিলো। তো কোনোবার যাওয়া হয় না আর কি, এইবারই গেলাম। তারপর দেখো এই যে ঠাকুর নিয়ে এখন যাচ্ছে, এখন জলে দেওয়ার জন্যে। তো চলো ঠাকুর বিসর্জনটা করা হয়ে যাক, তারপরে যাব বাড়ি। তো দেখো এখনও নিয়ে যাচ্ছে আর কি, জলের দিকে নিয়ে গেছে। তো যেহেতু একটু দূরে দূরে যেতে হচ্ছিলো, যে ঠাকুর বিসর্জন করেই জল মানে করবে, জল ছিটাবে, ওই জন্য আমি না একটু উপরের দিকটাই উঠে গেছিলাম। জল ছিটাবে না, এত জোরে জোরে জল ছিটাবে না, পুরো ভিজে যাবে। কারণ একজনের দেখলাম তো ওরা ঠাকুর বিসর্জন করে এত জোরে জোরে জল ছিটাচ্ছিল। আর আমার ছেলে নেমেছে, আমার ভাসুরের ছেলে নেমেছে, 3 জন ওরা নেমেছে। তো এই যে ঠাকুরকে 3 বার করে নিয়ে এখন দিচ্ছে। তো যাই হোক, তো খুব ভালো লাগলো, আমার ফার্স্ট টাইম আমি গেলাম। আর এইবারে না আমাদের এরকম একটা পুজো হয়, কিন্তু এইবার এই পুজোতে আমি ছিলাম না, যেহেতু আমার বোনের বাড়িতে পুজো হয়েছে, আমরা ওখানেই ছিলাম। তো দেখো ঠাকুর বিসর্জন করা হয়ে গেল। আর এই ঘাটটা না খুব ছোট আর কি, খুব একটা বড় না, তা দেখতেই পাচ্ছ। তো এখানে একটা বড় ঠাকুর নামাচ্ছে ওই দিকটা দিয়ে। তো এখানে দুর্গা ঠাকুরও বিসর্জন করা হয়, ওই জন্য ওই রকম একটা করা আছে। 2 দিকে মানে ট্রেনের যে পাত্তি দেওয়া থাকে, সেরকম পাত্তি দিয়ে এটা নামানো হলো। তো বেশ সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল এসে। তো যাই হোক, তো চলো এখন যাওয়া যাক। তো আমাদের এখন হয়ে গেছে, আমরা সব গাড়িতে একে একে উঠে যাচ্ছি। তো আমাদের যতগুলো লোক ছিল, বাচ্চা কাচ্চা দেখে শুনে সবাইকে আর কি গাড়িতে ওঠাচ্ছিল। আর দেখো এরা সব ঠাকুর বিসর্জন করে এখন জল টল দিয়ে ভিজে একাকার। তো এখন দেখো গাড়িতে করে যাচ্ছি। তো এই যে সব বন্ধুরা আছে, এগুলো হচ্ছে আমার বন্ধু, আর এদিকে বাচ্চা কাচ্চা সবাই আছে। তো বেশ খুব ভালোই হলো, মজা হলো। তা ওখানে একটা খাওয়া দাওয়া অনুষ্ঠান ছিল, তো সেখানেও আমি না খাবার দিতে ওদেরকে সবাইকে আর কি খেতে দিচ্ছিলাম, ওই জন্য সেই ভিডিওটা আমি আর করে তোমাদের দেখাতে পারিনি। তো যাই হোক, তো চলো, তো এখন যাচ্ছি রাস্তায়। আর এদিকে রাস্তাটা দেখলে না এত সুন্দর ভালো লাগে না, কি বলবো, মনে হচ্ছে দুর্গাপুজোর সময় যে লাইটিংগুলো হয় সেই রকম আর কি একটা লাইটিং দেওয়া আছে। তো চলো তোমাদের লাইটিংটা দেখাবো। এই জায়গাটা থেকে বেরোয়, এটা তো ব্রিজের নিচে যাওয়া হচ্ছে, তো ওই জন্য ভালো লাইটিংটা দেখতে পাচ্ছ না। আর এত জোরে গাড়িটা আসছে যে গাড়িটা চালাচ্ছিল, মানে আমরা শুধু এদিক ওদিক আর কি দুলছি, তো সেইভাবে ভিডিওটা ঠিকঠাক করতে পারছিলাম না। আর এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর একটা লাইটিং করেছে, মনে হচ্ছে না দুর্গাপুজো। তো যাই হোক, তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।